আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বেলাল হোসেন। আপনি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অলরেডি অনেকেই এই বিষয় নিয়ে ইনফর্মড আছি এবং আমরা অনেক বেশি ইনফরমেশন অলরেডি গ্যাদার করেছি। সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক আমরা জানি যে স্ট্রোক আমাদের দেশে বর্তমানে মৃত্যুর তৃতীয় কারণ এবং আমাদের দেশে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 11 জন মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তবে স্ট্রোক আমরা যদি সচেতন হই স্ট্রোকের ব্যাপারে তাহলে আমরা আমাদের রোগীকে কিন্তু বর্তমানে যে আধুনিক চিকিৎসা বিশ্বব্যাপী অ্যাভেলেবেল রয়েছে সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল হয়েছে, আমরা আসলে আমাদের রোগীকে দিতে পারবো। কিন্তু সেটা দেওয়ার ব্যাপারে আমাদের খুবই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে আমরা কখন বুঝতে পারবো যে স্ট্রোকের কি কি লক্ষণ কি কি লক্ষণ হলে আমরা বুঝতে পারবো যে এটা স্ট্রোক হচ্ছে এবং আমাদের কতক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। তবে স্ট্রোকের সাধারণত যে লক্ষণগুলো আমরা দেখে বুঝতে পারবো সাধারণ মানুষের জন্য, সবার জন্য না, সাধারণ মানুষ আসলে এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবে যে স্ট্রোক হচ্ছে। যেমন হচ্ছে তার কোনো এক পাশ অবশ হয়ে যাওয়া, তার কথা জড়ায় যাওয়া অথবা কথা বন্ধ হয়ে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসা, তার ভারসাম্য হারিয়ে ফেলা, কথা বন্ধ হয়ে যাওয়া, কথা জড়ায় যাওয়া, এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমরা বুঝতে পারবো যে স্ট্রোক। এখন আমাদের সেক্ষেত্রে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যদি স্ট্রোকের লক্ষণগুলো দেখা দেয় অতি সত্বর যত দ্রুত সম্ভব স্ট্রোকের ইমার্জেন্সি কেয়ার যে সমস্ত সেন্টারে অ্যাভেলেবেল আছে সে সমস্ত সেন্টারে নিয়ে যাওয়া। তবে আমাদের এই চট্টগ্রাম অঞ্চলের মধ্যে একমাত্র স্ট্রোকের আধুনিক এবং ইমার্জেন্সি কেয়ার অ্যাভেলেবেল আছে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই ক্ষেত্রে আমাদের যে রোগীর অভিভাবক হিসেবে বা রোগীর আত্মীয় হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা হচ্ছে স্ট্রোকের লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ আমরা হচ্ছে আমাদের যে বর্তমানে ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে যদি আমরা হসপিটালে পৌঁছাতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রোকের যে আধুনিক চিকিৎসা আছে সেটা রোগীকে প্রোভাইড করা সম্ভব। আমি আশা করি আপনাদের এই এতটুকু ইনফরমেশন আপনাদের অনেক উপকার লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।